সাবেক প্রধান নির্বাচন কমিশনার একেএম নুরুল হুদার দায়িত্বকালে ৩,৮২৫ কোটি ২৪ লাখ টাকা ব্যয়ে ইভিএম প্রকল্প চালু করে বাংলাদেশ নির্বাচন কমিশন। মেশিনগুলোর স্থায়িত্ব কমপক্ষে ১০ বছর ধরা হলেও তার আগেই নষ্ট হয়ে যায় বেশিরভাগ যন্ত্র। পট পরিবর্তনের পর ইভিএম প্রকল্পের বাস্তব চিত্র দেখতে গেল জানুয়ারিতে নির্বাচন কমিশনে অভিযান চালায় দুদক। অভিযানে মেলে অধিকাংশ মেশিন নিম্নমান ও অকার্যকর। এছাড়া হদিস মেলেনি অন্তত ১৬০০ মেশিনের, যার প্রেক্ষিতে নির্বাচন কমিশনের তৎকালীন টেকনিশিয়ান শাখার কর্মরত ৩ কর্মকর্তাকে বুধবার জিজ্ঞাসাবাদ করেছে সংস্থাটি। জিজ্ঞাসাবাদ শেষে তাদের দাবি, ইভিএম ক্রয় করে যে অর্থ খরচ হয়েছে সেই অর্থে আরও ভালো মানের মেশিন কেনা সম্ভব ছিল। উপযোগী এটি আসলে একটি বড় মেশিন, এটি ঠিক আছে, টেকনোলজি ভেরিফাই করতে পারতো, ইট ইজ এ গুড একটা সাইট ছিল, বাট আরও স্মার্ট করা যেত। এদিকে ঋণের নামে প্রায় ২৭০ কোটি টাকার বেশি আত্মসাৎ এবং ৯০ কোটি টাকা পাচারের অভিযোগে এসালম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম, এনআরবি গ্লোবাল ব্যাংকের সাবেক এমডি পিকে হালদার সহ ১৫ জনের বিরুদ্ধে আলাদা ৩টি মামলা করেছে সংস্থাটি। পরস্পর যোগসাজশে অপরাধমূলক অসৎ আচরণ এবং বিশ্বাসভঙ্গ করে নাম সর্বস্ব প্রতিষ্ঠানের নামে প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে ভুয়া কাগজপত্র সৃজন করে ঋণ প্রস্তাব প্রস্তুত ও ঋণ অনুমোদন, ঋণ প্রদান এবং ঋণের নামে গৃহীত ৯৪ কোটি টাকারও বেশি আত্মসাৎ এবং ৩২.৫০ কোটি টাকা পরবর্তীতে জনাব মোহাম্মদ সাইফুল আলম, চেয়ারম্যান এস আলমের স্বার্থ সংশ্লিষ্ট এস আলম সুপার এডিবল অয়েলে স্থানান্তর, রূপান্তর এবং হস্তান্তর করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। এদিন দুদকের আবেদনের প্রেক্ষিতে তৎকালীন প্রধানমন্ত্রী সামরিক উপদেষ্টা তারেক সিদ্দিকীর ভাই শফিক সিদ্দিকীর গাজীপুরে ১৫ কোটি টাকার সম্পদ জব্দের আদেশ দিয়েছে আদালত। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা।